সেই মহাপ্রভুর রাতুল রাঙা চরণে প্রণাম জানিয়ে আস্বাদন করছি মহাপ্রভুরই এক প্রিয় ভক্তের কথা, যার নাম হলো জবন হরিদাস। তদ্ভাবা আছে তো গৌরচন্দ্রিকা। আগে একটু গৌরাঙ্গের কথা শ্রবণ করিনি, তারপর আমরা হরিদাসের কথা শুনছি। মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বললেন যে কলিঘোর তিমির গরাসল জগজন ধর্ম কর্ম রঘুদূর অসাধনে চিন্তামণি। অর্থাৎ এই কলির ঘোর অন্ধকার যখন জীবকে গ্রাস করেছে, তখন আমাদের মাঝে কে এলেন জানেন? মহাজন বললেন ওই অসাধনে চিন্তামণি। আহা বিধি মিলন আনি চিন্তা অসাধনে চিন্তামণি। আমার বিধি মিলাল আনে অসাধনে চিন্তা আমার গোরা বড় দয়ার ঠাকুর। আমার গোড়া বড় দয়ার ঠাকুর। আমরা এমন দয়াল আর দেখি না, আর দেখি যেজন সেধেছে নামে প্রেম মিলায়, এমন দয়াল আর দেখি না। নামে প্রেম এমন দয়া আর দেখি যেজন সেধেছে নামে প্রেম মিলায়, আহা জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে জীবের হাতে ধরে আর পায়ে পড়ে নাম লহ প্রেম লহ প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার। যে যুগের মাঝে আমার চৈতন্য অবতার, এমন যুগ হয় না আর হবার নয়, কারণ আমরা আমাদের গৌর ভগবানকে পেয়েছি। কত বলবো তার কথা বাবা, এক মুখে বলে শেষ করা যায় না। ব্রহ্মা চতুর্মুখে যার কথা বলে শেষ করতে পারেনি, ভোলানাথ পঞ্চমুখে যার কথা বলে শেষ করতে পারেনি, আমরা এক মুখে কতটুকু বলি? তবে একটু বলার চেষ্টা করি যতটুকু বলতে পারি। যদি প্রথমে তার রূপের কথা বলতে যায়, তাহলে বলবো রূপ ছিল তার অনবদ্য। কোটি কামদেব যার রূপ দেখে মূর্ছা যেতেন, এমন রূপবান ছিলেন আমার গৌর সুন্দর। আর গুণের কথা বলতে গিয়ে বলবো বাবা, গুণ ছিল তার অপরিসীম, অর্থাৎ যার কোনো সীমা হয় না। আর অবদান যা ছিল অনির্বচনীয়, মানে বদনে বলে শেষ করা যায়। কি দেননি তিনি আমাদের, ভাবুন তো। আজ থেকে প্রায় 539 বছর পূর্বে আমরা যদি নবদ্বীপের মাটিতে ফিরে যাই বাবু, কি ছিল না সেখানে? বড় বড় টোল ছিল, বড় বড় পণ্ডিত ছিল, সেই পণ্ডিতদের পাণ্ডিত্য ছিল, সেই পাণ্ডিত্যের অহংকারও ছিল, অর্থ ছিল, মানুষে মানুষে ঠেকা ঠিকই ছিল, কিন্তু একটি বস্তুর অভাব ছিল, যার নাম হলো প্রেম বা ভক্তি। সোজা কথায় নবদ্বীপে একটি প্রদীপ ছিল, সেই প্রদীপে তেল ছিল, তাতে সলতে ছিল, পাশে আগুন ছিল, কিন্তু অগ্নি প্রজ্বলিত করবার মতো কেউ ছিল না। কিন্তু আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবে যেদিন হতেই প্রদীপটিতে অগ্নি প্রজ্বলিত হয়েছিল, আর সেই যে বলা শুরু হলো, যাই নবদ্বীপ ভারত প্রদীপ। আজকে হরিসভায় দাঁড়িয়ে আমরা অহংকার করে, চিৎকার করে, গলা ফাটিয়ে বলতে পারি যে নবদ্বীপ আজকে শুধু ভারতের প্রদীপ নয়, নবদ্বীপ আজকে গোটা বিশ্বের প্রদীপ।
সমগ্র পৃথিবীর প্রদীপ। আপনারা সকলে একমত নিশ্চয়ই আমাদের সঙ্গে। আজ গোটা বিশ্বের মানুষ, কোথায় আমেরিকা, কোথায় অস্ট্রেলিয়া, কোথায় ফ্রান্স, কোথায় ইংল্যান্ড, কত দেশ বিদেশ হতে কত অগণিত গৌর ভক্ত দল, তারা দিবানিশি নবদ্বীপের মাটিতে এসে নামের মালা হাতে করে তারা দিনরাত গৌর 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 করছে। শুধু তাই নয়, আপনারা জানেন কিনা জানি না, গত বছরে জুলাই মাসের 20 তারিখ থেকে সেপ্টেম্বরের 3 তারিখ পর্যন্ত আমরা ছিলাম ইউকে, মানে ইউনাইটেড কিংডম, ইংল্যান্ডের মাটিতে। 1.5 মাস ধরে আমরা কীর্তন প্রচার করেছি সেই দেশে। ইউরোপীয় মহাদেশ, সেইখানে প্রত্যেকটা মানে বিভিন্ন শহরে ঘুরে ঘুরে আমাদের কীর্তন প্রচার হয়েছে। এটা আমাদের কাছে বাঙালি হিসাবে অনেক গর্বের ব্যাপার, অনেক বড় পাওয়া। কারণ এই ঐতিহ্য, এই সম্পদ হলো আমাদের বাঙালির সম্পদ, যে সম্পদ আমাদেরকে চৈতন্য মহাপ্রভু দান করে গেছেন। মহাপ্রভু বলেছিলেন, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিত মোর হরিনাম। সেই দিন কিন্তু আমরা সামনে দেখতে পাচ্ছি। আজ গোটা বিশ্ব জুড়ে এই গৌর গুণকথা নিয়ে একটা আলোড়ন সৃষ্টি হচ্ছে। কিন্তু দুঃখ লাগে কোথায় জানেন? আমরা যারা বাংলার মাটিতে জন্মেছি, আমরা যারা বাঙালি মায়ের সন্তান, আমরা যারা বাংলা ভাষায় কথা বলি, আমরা গর্ব করে অহংকার করে বলতে পারি যে গৌর আমাদের ভগবান, আমাদের বাঙালির ভগবান। এই বাংলার মাটিতে আমরাও জন্মেছি, তিনিও জন্মেছিলেন। আমরাও বাংলা ভাষায় কথা বলি, তিনিও বাংলা ভাষাতেই কথা বলতেন। কিন্তু যে গৌর আমাদের এত কিছু দিয়েছেন, আমরা তাকে কি দিয়েছি? কি দিতে পেরেছি আমরা তাকে? যে প্রেমের সন্ধান কেউ জানতো না। এতদিন ভারতীয় দর্শন শুধুমাত্র 4টি স্তম্ভের উপরে দাঁড়িয়েছিল, কি কি? ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ। কিন্তু পঞ্চম পুরুষার্থ প্রেম, এই প্রেমের সন্ধান কেউ জানতো না। এই প্রেমের সন্ধান এনে দিয়েছিলেন আমার চৈতন্য মহাপ্রভু। তার কথা এক মুখে বলে শেষ করা যায়? তাই তো মহাজন বলেছেন, ভাই রে ভাই আমার গোরা গুণ, গোরা গুণ কহনে না যায়, আমার গোরা গুণ কহনে না যায়। তাই গৌর হরি বল কখনোই না যায়, গোরা গুণ কখনোই না যায়, গোরা গুণ কহনে না যায়। আমার গোরা গুণ কহনে না যায়, কহনে না যায়, কহনে না যায়। আমার গোরা গুণ, গোরা গুণ, গোরা গুণ কহনে না যায়। আমার গুরু হরিব কখনোই না যায়, গোরা গুণ কখনোই না যায়, গোরা গুণ কহনে না যায়। একই এক বদনে বলবার কথা, কারণ ওই দেখো কত সত্য আনন্দ। শত আনন্দ, আবার কত চতুরানন, অঘাত
তারা বরণিয়া ওরে নাহি পায় নাহি পায় নাহি পায় গোরা কহনে না যায় আয় গৌর হরি বল। বলে গৌরাঙ্গ গুণের কথা এক বদনে বলে শেষ করা যায় না, কারণ কত শত আনন, আনন মানে হলো বদন, কত চতুর আনন বরণিয়া ওর নাহি পায়। বলে শত বদনে বলতে বলে শেষ করতে পারেনি, চতুর্বদনে বলে শেষ করতে পারেনি, আমরা এক বদনে কতটুকু বলবো? হ্যাঁ, এই গৌরাঙ্গ গুণের কথা এক বদনে কি বলা যায় গো? তাই তো মহাজন বলেছেন বেদ বিদ্যা সরদর্শন জন সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে। বেদ বিদ্য সরদর্শন জ্ঞান সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে। বলে আমি বেদ পড়েছি, বিদ্যা অর্জন করেছি, পাণ্ডিত্য অর্জন করেছি, কিন্তু গৌর ভজন করিনি। তাহলে ফলাফলটা কি দাঁড়ালো? বলে ওই যে বৃথা তারি অধ্যায়ন, আবার লোচন বিহীন জন দর্পণে অন্ধের কিবা কাজে, তারে আসা যাওয়া বিফল হলো, কারণ অন্ধকে আয়না দিয়ে যদি বলা হয় বাবা তোমার মুখটা কেমন একটু দেখো তো, ও মায়েরা, যে চোখে দেখতে পায় না আয়না তার কোনো কাজে লাগবে? তেমনি বেদ বিদ্যা পাণ্ডিত্য যতই আমার হৃদয়ে থাক না কেন, যদি গৌর প্রেম না থাকে তাহলে অন্ধকে আয়না দিলে যা হয় তোমার ঠিক সেই একই অবস্থা হয়। তাই তো বললে তারে আসা যাওয়া বিফল হলো, যেজন আমার গৌর চিন্তা না করিল, জগতে তার আসা যাওয়া বিফল হলো, যেজন গৌর চিন্তা চিন্তা না করিল, জগতে আসা যাওয়া বিফল হলো, যেজন আমার গৌর চিন্তা না করিল, এই জগতে আসা যাওয়া আর বিফল হলো, যজন গৌর চিন্তা তাই গৌর হরি বল। চিন্তা না করিল, জগতে আসা যাওয়া তা বিফল হলো, যেজন আমার গৌর চিন্তা না করিল, আহা গৌর বলে না কাঁদিল, যেজন গৌর চিন্তা না করিল, আরে গৌর বলে না কাঁদিল, গৌর চিন্তা না করিল, প্রাণে গৌর বলে না কাঁদিল, গৌর চিন্তা না করিল, প্রাণে গৌর বলে না কাঁদিল। হরি বল। আরে গৌর বলে না কাঁদিল, গৌর বলে না কাঁদিল, গৌর বলে না কাঁদিল,
সর্বসিদ্ধি আহা ওই দরপণে অন্ধের কিবা কাজে। আমাদর পরে অন্ধে কি বাজে। তাহলে বেদ বিদ্যা পাণ্ডিত্য যতই আমার কাছে থাক না কেন, যদি গৌর প্রেম না থাকে তাহলে জগতে আসা যাওয়াটাই আমাদের বৃথা। গৌর প্রেম লাগে। এই জগতে যেজন গৌর বলে কাঁদতে পারে, এই জগতে যেজন গৌর বলে ডাকতে পারে, গৌর প্রেমে ভাসতে পারে, তাকে বেদ বিদ্যা পাণ্ডিত্য অত কিছু তার অর্জন করার প্রয়োজন হয় না। তাই তো মহাজন বলেছে বেদ বিদ্যা দুঃখ নাহি জানো, সে যদি আমার গৌরাঙ্গ করে প্রাণ, যদি আমার গৌরাঙ্গ করে প্রাণ। বেদ বিদ্যা তুমি নাহি জানতে, সে যদি আমার গৌরাঙ্গ করে সায়, সে যদি আমার গৌরাঙ্গ করে সায়। ঠাকুর নয়নানন্দেতে ভনে ওগো সেই সে সকলই জানে, সর্বসিদ্ধি করো তলে তা। আমার সর্বসিদ্ধি করো তলে তার। হবে আসা যাওয়া তার সফল হলো, আসা যাওয়া তার সফল হলো। এ জগতে আসা যাওয়া তার সফল হলো। এ জগতে তার আসা যাওয়া সফল হলো। যেজন আমার গৌর চরণ সারে করিল, জগতে আসা যাওয়া তার সফল হলো। যেজন গৌর চরণ সারি করিল, জগতে আসা যাওয়া সফল হলো। যেজন আমার গৌর চরণ সারে করিল, জগতে আসা যাওয়া তার সফল হলো। যেজন গৌর জনে সারে জানিল, জগতে আসা যাওয়া তার সফল হলো। যেজন আমার গৌর চরণ সারে করিল, আহা গৌর প্রেমে ডুবে রইল। গৌর চরণ সারি করিল, আমার গৌর প্রেমে প্রেমে ডুবে রইল। আগা গৌর চরণ সারি করিল, আহা গৌর প্রেমে ডুবে আগা রইল। গৌর চরণ সারি করিল, ওই গৌর প্রেমে ডুবে আয় গৌর হরিব। আমার গৌর প্রেমে ডুবে রইল, গৌর প্রেমে ডুবে রইল। তাই সর্বসিদ্ধি করো তলে, আহা করো তলে তার সর্বসিদ্ধি করো তলে, করো তলে তলে। সর্বসিদ্ধি